যুদ্ধ ঘোষণা দিয়ে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের বড় ধরনের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু হতাহত। কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল সহ সৌদি আরব, কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা। জ্বলবে কি গোটা মধ্যপ্রাচ্য? যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের মাটি কাঁপাচ্ছে পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা। পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান। এই যুদ্ধ থামাতে পারবে কি সৌদি, রাশিয়া, চীন? এদিকে ইসরায়েলের সঙ্গে জোট করে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত। প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের মধ্যে কোনটা আশা হচ্ছে কি পাকিস্তান? শেষ পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে খামেনি সদর দপ্তর, প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন সহ বিভিন্ন শহরে চলছে দফায় দফায় বিমান হামলা। হামলায় ইরানের একটি গার্লস স্কুলে শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে। এমন পরিস্থিতিতে কোথায় আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান? কতটা ভয়াবহ হতে পারে ইরানে হামলার পরিণতি? গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়বে কি? বিশ্লেষকরা কি বলছেন? সঞ্জয়দা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাসের হুমকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আগ্রাসনে ক্ষতবিক্ষত ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহর। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি স্থাপনা। এছাড়া হামলা হয়েছে তেহরানে থাকা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে বাড়ছে এই সংখ্যা। এতে আহত আরও অনেকে। থেমে নেই ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলায় চলছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে কোথায় আছেন, কেমন আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? মধ্যপ্রাচ্য কি পুড়ে ছাই হয়ে যাবে? ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ, অক্ষত ও নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলা থেকে ইসরায়েল তো বটেই, বাদ পড়ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটি আর আমেরিকান সেনারা ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড। এর আগে শনিবার ভোরে ইরানের আগ্রাসন চালানোর কিছুক্ষণ পরই ইরানের খামেনি সরকারের পতন ঘটাতে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নাম দেন অপারেশন এপিক ফিউরি। মিত্র ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলা দেশটির জনগণকে খুনি শাসকের হাত থেকে মুক্তি দেবে। তবে যথারীতি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েত তাদের দেশের মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার কড়া নিন্দা জানাতে ভোলেনি। একই পথে পশ্চিমারাও। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। তবে ইরানের যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে হামলা চালিয়ে নিজের আসল রং দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। আর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন।
তবে ইরানের ওপর মার্কিন হামলা খুব সহজে থামছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা। আরও কয়েকদিন এই আগ্রাসন চলবে বলে জানিয়েছে তারা। এমন অবস্থায় ইরানে হামলা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। ভারত ইসরায়েল সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে পাকিস্তানের নিরাপত্তার জন্য সেটি হয়ে উঠছে সরাসরি সতর্ক সংকেত। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক তেল আবিব সফর কেবল কূটনীতি নয়, সুগম করেছে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার পথ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তায় যৌথ কার্যক্রম ভারত ইসরায়েল জোটকে আরও শক্তিশালী করছে। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদকে এখন নিরাপত্তা এবং কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পাকিস্তানের জন্য বিপজ্জনক হয়ে উঠছে ভারত ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক। তেল আবিব দিল্লির প্রকাশ্য মাখামাখি এখন আর শুধু কূটনীতি ও সীমিত সহযোগিতায় থেমে নেই। দুই দেশের কৌশলগত জোট সরাসরি প্রভাব ফেলতে পারে ইসলামাবাদের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গাজায় আগ্রাসন ও গণহত্যার অভিযোগ থাকার পরেও ইসরায়েলের পাশে দাঁড়াতে প্রস্তুত নয়াদিল্লি। আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করে মোদী সরকারের এমন অবস্থান বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য। কিন্তু ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা কেন পাকিস্তানের জন্য হয়ে দাঁড়াচ্ছে বিপদের কারণ? 2017 সালে নরেন্দ্র মোদীর প্রথমবার ইসরায়েল সফরের পর থেকেই দ্রুত গভীর হয়েছে দুই দেশের সামরিক সম্পর্ক। বর্তমানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। আলোচনায় আছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ড্রোন, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা। ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি ভারতের মাটিতে স্থানীয়ভাবে উৎপাদনের কথা চলছে। এমনকি আয়রন বিম নামের উচ্চশক্তির লেজার অস্ত্র নিয়েও চলছে দ্বিপাক্ষিক আলোচনা। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, তেল আবিব দিল্লির কৌশলগত জোট কেবল সীমিত সহযোগিতায় আটকে নেই, বাস্তব যুদ্ধক্ষেত্রেও এই অংশীদারত্ব পুরোপুরি কার্যকর। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি আঞ্চলিক জোট কাঠামোর কথা বলেছেন, যেখানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতানিয়াহুর দাবি, হেক্সাগন অফ অ্যালায়েন্সেস নামের এই জোটের উদ্দেশ্য হবে চরমপন্থী অক্ষ মোকাবেলা করা। বিশ্লেষকদের অনেকে মনে করেন, পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি এবং তুরস্কের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এই হিসাবকে প্রভাবিত করছে। 2025 সালের সেপ্টেম্বরে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান ও সৌদি আরব। তুরস্কের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট শক্ত করছে ভারত। সবকিছু মিলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে তৈরি হচ্ছে নতুন বিভাজন। তেল আবিব দিল্লির ঘনিষ্ঠতায় পাকিস্তান হয়তো সরাসরি বিপদে পড়বে না, কিন্তু ভারতের প্রভাব ইসরায়েলি দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। বহুদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। ইসরায়েলের জোরালো সমর্থন পেলে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরদার হবে ভারতীয় বক্তব্য। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলের মোসাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। এই সমন্বয় আরও বাড়লে চাপ বৃদ্ধি পাবে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর উপর। আর এই বাস্তবতা ইসলামাবাদের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। সবচেয়ে জটিল ক্ষেত্র হল উপসাগরীয় অঞ্চল। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অনেকটাই নির্ভর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য গালফ দেশের সহায়তার উপর। কিন্তু এসব দেশগুলো এখন ভারতের সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছে, ফলে ইসলামাবাদের জন্য কঠিন হচ্ছে ভারসাম্য রক্ষা। দিল্লি ও তেল আবিবের ঘনিষ্ঠতা যত শক্ত হবে, ইসলামাবাদকে ততই হিসাব কষে এগোতে হবে। আর এই নতুন বাস্তবতায় প্রশ্ন হল, নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে পাকিস্তান আসলে কতটা প্রস্তুত? এদিকে পাল্টা কড়া জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। ইরানের হামলা থেকে রেহাই মেলেনি সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর একের পর এক বিস্ফোরণ ও সতর্কতার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যুদ্ধ আর বড় ধরনের সংঘাত, রক্তপাতের আতঙ্ক। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এরই মাঝে কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে। তেল আবিব, উত্তর ইসরায়েল সহ বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে আগুনের ঝলকানি ও বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হামলার মুখে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হচ্ছে এবং সাধারণ মানুষকে দ্রুত বোম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। সাইরেন শুনে বহু বেসামরিক নাগরিককে আশ্রয় কেন্দ্রের সন্ধানে ছুটতে দেখা যায়। এদিকে সংঘাত কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় উপসাগরীয় আরব দেশগুলোতে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানের ফার্স সংবাদ সংস্থা দাবি করেছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের খবর পাওয়া যায়। আল জাজিরার এক প্রতিবেদনে আবুধাবিতে অন্তত একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এসব দেশ এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং তাদের প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জরুরি নির্দেশ জারি করেছে। কুয়েতে বিস্ফোরণের পর দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের রাজধানী দোহাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও কাতার সরকার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দ্রুত বিস্তৃত হলে তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে গভীরভাবে পড়বে। এরই মাঝে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হানছে বলে জানিয়েছে তারা।